আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুক আইডি লগ ইন না করে চেক দিবেন যে আইডি নষ্ট আছে কি না, মানে নষ্ট হয়েছে কি না। একসাথে অনেকগুলো অ্যাকাউন্ট চেক করতে পারবেন। ধরেন যে 200, 300, 500 আইডি একসাথে কীভাবে চেক করা যায় যে আইডিগুলো নষ্ট হয়েছে নাকি ঠিকঠাক আছে। তো এটা চেক করতে যেটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো ফার্স্টে হচ্ছে ফোনের ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রমে গেলাম। তো এখানে যে লিখবেন হচ্ছে হাই টুলস HI তারপরে TOOLS PRO এটা লিখে সার্চ দেবেন, অথবা আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা, আমার এরকম আসলো কারণ আমার ডেস্কটপ মোড করা আছে, আপনাদের নাও আসতে পারে। এই যে এখানে আমার ক্রমের এখানে ডেস্কটপ সাইট করা আছে, ঠিক আছে। আপনাদের নাও আসতে পারে, আপনারা ধরেন যে এরকম আসলো, এরকম আসতে পারে। এখান থেকে কী করবেন, এই যে এখানে থ্রি লাইন যেটা আছে কর্নারে, এটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখেন 3 নাম্বার অপশনটা চেক লাইভ UID, এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা, ক্লিক দেওয়ার পরে এখানে আমরা একটা ফাঁকা বক্স পাবো, নিজেও ফাঁকা বক্স আছে। তো এই জায়গাটায় আমরা হচ্ছে যে চেক করতে পারবো। তো এখন কীভাবে চেক করবো আমি একটু দেখাচ্ছি। তার আগে এখানে দেখেন লেখা আছে যে UID দিয়ে, মানে আমরা ফেসবুক আইডি আসলে ঠিকঠাক আছে কিনা, লাইভ আছে কিনা এটা দেখার জন্য UID লাগবে, ঠিক আছে। আপনি কিন্তু ফেসবুকের লিঙ্ক বা মেল এটা দিয়ে কিন্তু চেক করতে পারবেন না, ফেসবুকের UID লাগবে। আমরা আমাদের কিছু UID নিয়ে আসি। আমরা যদি একটা ফাইলে যাই, এখানে ধরেন যে এটা একজনের ফাইল, এখান থেকে আমরা যদি কপি করে নিই, এটা এক ক্লিকে আপনারা কপি করতে পারবেন। সেটা যদি থাকে আমি দেখাই, ধরেন যে আপনারা এ নাম্বার ঘরে তো UID থাকে, শুধু এর উপরে একটা ক্লিক দিবেন। এর উপরে একটা ক্লিক দিলে পুরো কলমটা এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর যে কোনো একটা ঘরে শুধু একটা ক্লিক দিবেন, এই যে কপির অপশন আসতেছে, এখান থেকে কপি করলাম, ঠিক আছে। প্রত্যেকটা UID এখানে কপি হয়ে গেছে। এখানে প্রায় কয়টা আছে আমরা দেখে নিই। এখানে 190টা, ঠিক আছে, 190টা UID আছে। তো আমরা একটু এটা নিয়ে যাই, এখানে চেক দিব যে এটা কয়টা আইডি আমাদের ঠিকঠাক আছে, কয়টা নষ্ট আছে। তো আমরা এই ফাঁকা অংশটাই এখানে এসে পেস্ট করব। আচ্ছা, পেস্ট করে দিলাম। পেস্ট কিন্তু হয়ে গেছে, নিচে কিছু স্পেস পড়ে গেছে আর কি, ফাঁকা অংশ কিন্তু পেস্ট হয়ে গেছে। আমরা যদি স্ক্রল করি, মানে অনেক বড় হয়ে গেছে এটা। একটু উপর দিকে যাই, দেখি দাঁড়ান। এই যে এখানে UID আছে। তো এটা সমস্যা নেই, নিচের দিকে ফাঁকা আছে। এখন আমরা এখানে রানে ক্লিক করে দেবো। উপরে যে রান অপশনটা আছে, এখানে রানে ক্লিক করে দিলে এরপরে এটা কাউন্ট শুরু হবে। এই যে দেখা যাচ্ছে যে লাইভ ডেট, এটা কাউন্টিং হচ্ছে। আচ্ছা, কাউন্টিং শেষ, প্রায় বেশি সময় লাগে না, 2-3 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তো আমাদের টোটাল আইডি কটা দেখছিলাম আমরা, 190টা। এখানে যদি আমরা আরেকবার যাই, এখানে দেখেন 190টা আইডি ছিল, ঠিক আছে। তো আমরা এখানে এসে দেখেন, এখানে এই যে চেক, টোটাল যে চেক করছে 189টা। তার মানে একটা আইডি কম দেখাচ্ছে। তো কম দেখানোর মানে হচ্ছে যে এখানে একটা আইডির ডুপ্লিকেট আছে, ঠিক আছে। মানে একটা UID দুইবার দেওয়া হয়েছে। আর এখানে লাইভ আর ডেটের কথা যদি বলি, মানে লাইভ আছে হচ্ছে 141টা, মানে 190টা বা 189টা আইডির ভিতরে আমাদের 141টা আইডি ঠিকঠাক আছে, নষ্ট হয় নাই। আর ডেট যেটা দেখাচ্ছে 48টা, এই ডেটটা হচ্ছে নষ্ট। মানে এখন এক কথা যদি বলতে যাই, আমরা 190টা আইডির ভিতরে আমাদের একটা আইডি হচ্ছে যে ডুপ্লিকেট আসছে। এই যে চেকের মধ্যে একটা আইডি কম আছে, 190 থাকার কথা, সেখানে 189 আছে, তাহলে একটা ডুপ্লিকেট। আর দিকে ডেট দেখাচ্ছে হচ্ছে 48, তার মানে আমাদের 48টা আইডি নষ্ট। আর 141 যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের আইডি মানে ঠিকঠাক আছে, লাইভ আছে। তো এটাই হচ্ছে মোটামুটি বিষয়। আপনারা এভাবে চেক দিতে পারবেন। আপনারা চাইলে একটা একটা করে চেক দিতে পারেন। ধরেন আমি এই একটা শুধু চেক দিব, আমি বাকিগুলো চেক দিব না, আমি বাকিগুলো ডিলিট করে দিই। আমি রিফ্রেশ দিই, তাহলে এটা ডিলিট হয়ে যাবে বাকিগুলো। আচ্ছা, আমি একটা আইডি কপি করে রাখলাম, এটা যদি আমি পেস্ট করি, এবার আমি রানে ক্লিক দেবো। দেখেন এই আইডিটা লাইভ আছে, এই যে লাইভ দেখাচ্ছে, ডেট 0 চেক 1, মানে একটা চেক করছি আর লাইভ আছে, তার মানে আইডিটা নষ্ট হয় নাই। তো আপনারা এভাবে চাইলে একটা একটা করে করতে পারেন, অথবা আপনারা যদি শিট এভাবে সাজানো থাকে, তাহলে এক ক্লিকে সবগুলো কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলেই আপনাদের চেক করতে পারবেন। তো ঠিক আছে, আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি কীভাবে আইডি চেক করতে পারবেন। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।